আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা করব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পাহাড়পুর এই গল্পটি। তো গল্পটি শুরু করা যাক। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের, এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা। কিন্তু এ সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? তো আমরা এখানে পাহাড়পুর বৌদ্ধ বিহারটি দেখতে পাচ্ছি। প্রায় 1400 বছর আগে, অনেক বছর আগে, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো একটি বিশেষ জায়গায় থাকতেন। সেখানে তারা ধর্মচর্চা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার। কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এই বিহার এক সময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পর 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকৃতি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 400 একর 40 একর জমি জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপরে এর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের। বাহিরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, যেখান দিয়ে ঢুকতে হয় বৌদ্ধ বিহারে। তারপরে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর। চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট্ট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে প্রায় 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। 800 মানুষ, তোমরা চিন্তা করতে পারছো তাহলে বিহারটি কত বড় ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র। আমরা এখানে পোড়ামাটির কিছু দৃশ্যের ফলক দেখতে পাচ্ছি। ভিতরটা বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাহিরে আর ভিতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারটির নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটি বাঁধানো ঘাট রয়েছে। এটাকে বলে কি? সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটি জাদুঘর। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া
অনেক পুরাতন আর দুর্লভ দুর্লভ জিনিসপত্র। তাহলে আমরা অনুশীলনীতে চলে আসলাম। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। তোমাদেরকে আমরা অর্থগুলো দেখাচ্ছি। এই যে তোমরা অর্থগুলো দেখতে পাচ্ছ। এই যে বিহার, এই যে বিহার অর্থ বৌদ্ধ মঠ। সুপ্রাচীন পুরাতন। ভিক্ষুকগণ হবে ভিক্ষুকগণ বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী। এখানে একটা কমা হবে, কমা, সংসার ত্যাগী সন্ন্যাসী। দুর্লভ, দুর্লভ যা সহজে লাভ করা যায় না। আবিষ্কার, নতুন জিনিস তৈরি। ধর্মচর্চা, ধর্ম নিয়ে আলোচনা করা। আচ্ছা, এখানে আরো কয়েকটা মনে হয় দিয়েছে। বিহার সুপ্রাচীন, সুপ্রাচীন ছিল, প্রায় সবই দিয়েছি। স্তূপ অর্থ হচ্ছে ঢিবি, বিশাল অর্থ অনেক বড়, প্রাণকেন্দ্র হচ্ছে কি বলা যায়, প্রধান স্থান বলা যায়। দুর্লভ, তারপরে স্নানঘাট, যেখানে পুণ্যার্থীরা স্নান করে। দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্র, স্তূপ, দুর্লভ, বিশাল, বিহার, সুপ্রাচীন। পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে। আমাদের দেশে কি রয়েছে? সুপ্রাচীন মঠ রয়েছে। টেবিলের উপরে ধুলাবালি জমে ময়লার স্তূপ হয়ে আছে। আকাশ অনেক বিশাল। ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। জাদুঘরে অনেক দুর্লভ জিনিসপত্র দেখতে পাওয়া যায়। দৈর্ঘ্য, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন কোথায় থাকতেন? বৌদ্ধ বিহারে। আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন 1879 সালে। বিহারটি এলাকাটি বিস্তৃত 40 একর জুড়ে। 4, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমরা তোমাদেরকে দেখাচ্ছি। পাহাড়পুর নামটা কিভাবে হলো? উত্তর, প্রাচীন এই বিহারটি এক সময় খালি পড়ে থাকতো। যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। এখানে কত বছর আগে কারা থাকতেন? প্রায় 1200। এখানে আমি ইংরেজিতে হয়ে গেছে, তোমরা বাংলায় লিখবে। প্রায় 1200 বছর আগে এই বিহারটিতে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন। বিহারটির মাঝখানে কি কি আছে? বিহারটির মাঝখানে বিশাল উঠান, এর মাঝে বড় এক সুন্দর মন্দির আছে। বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল লালচে রঙের এবং এটি পোড়ামাটি দিয়ে তৈরি। 5, বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক
শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন। মাটির স্তূপেরই ঢাকা পড়ে পাহাড় হয়ে যায়। পাহাড়পুরের আরেক নাম সোমপুর মহাবিহার। ঘরের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট্ট ঘর। বিহারের দক্ষিণ কোণে রয়েছে কি সন্ধ্যাবতীর ঘাট। বাক্য রচনা করি। ভিক্ষু প্রায় 1200 বছর আগে বৌদ্ধ বিহারটিতে বৌদ্ধ ভিক্ষুগণ থাকতেন। ধর্মচর্চা, তারা ধর্মচর্চা করতেন। আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। প্রাণকেন্দ্র, ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র, কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী। স্নানঘাট, স্নানঘাট মানে স্নানঘাট, আমরা সবাই স্নানঘাটে গোসল করব। 7, কথাগুলো বুঝে নিই। উড়ে আসা, বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকেই বলে কি উড়ে আসা। যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলে পাড়ি দেওয়া। যেমন 7 সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিসপত্র, যে সকল জিনিস সহজে লভ্য বা পাওয়া যায় না তাকেই দুর্লভ জিনিসপত্র বলে। 8, কর্ম অনুশীলন। পাহাড়পুর পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেসব নামের একটি তালিকা তৈরি করি। আমার তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে নেই। তাহলে এই কাজটা তোমরা স্কুলে করে নিবে। ময়নামতির শালবন বিহার নিয়ে 5টি বাক্য লিখি। তোমরা তোমাদের মতো 5টি বাক্য লিখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। তো অন্য কোনো দিন অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।